নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি বুলেটিন, সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। প্রথমেই সংবাদ শিরোনাম। পরীক্ষায় দুর্নীতি, মাঝরাতে আটক ইউএসটিএম প্রধান মাহবুবুল হক, নিয়ে আসা হলো শ্রীভূমিতে। গ্রেফতার অধ্যক্ষ সহ 5 শিক্ষকও। লোকটা আস্ত একটা প্রতারক, অভিযোগ মুখ্যমন্ত্রীর। প্রতিশোধ নিতেই গ্রেফতারি, মন্তব্য করলেন ভূপেন বরা। আর দুদিন বাদেই ঝুমুর বিনন্দিনী, রিহার্সালের ভিডিও আপলোড করলেন মুখ্যমন্ত্রী। উঠোনে উঠোনে কংগ্রেস, হাইলাকান্দিতে ভূপেন বরার সভায় লঙ্কা কাণ্ড, অপদস্থ হওয়ার ভয়ে স্থান ত্যাগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রকিবুল হোসেনের ওপর হামলার প্রতিবাদ জানানোর ঠিক আগেই গৃহবন্দী যুব কংগ্রেস সভাপতি জুবেইর আনম। তীব্র প্রতিক্রিয়া দলের কর্মী সমর্থকদের থেকে। এবারে বিস্তারিত খবর। অবশেষে গ্রেফতার হলেন মেঘালয়ের ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক। সিবিএসসির অধীনে চলতি হায়ার সেকেন্ডারি পরীক্ষায় শুক্রবার মাহবুবুলের ইআরডি ফাউন্ডেশন পরিচালিত পাথারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলে অনিয়মের ঘটনা ঘটে। বেশ কিছু পরীক্ষার্থী কেন্দ্রের বাইরে গিয়ে হাঙ্গামা করে। তাদের অভিযোগ, পরীক্ষায় উত্তর বাতলে দেওয়া হবে এটা বলে তাদের এই কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল, কিন্তু শিক্ষকরা তা করেননি। এতেই ক্ষুব্ধ হয়ে তারা স্কুল প্রাঙ্গণে ভাঙচুর চালায়। এই ঘটনার জেরেই ইউএসটিএমের আচার্য তথা ইআরডি ফাউন্ডেশনের প্রধান মেহবুবুল হককে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার রাতেই শ্রীভূমির পুলিশ সুপার দিশপুরে এক গোপন রিপোর্ট পাঠিয়েছিলেন। মোট 214 জন পরীক্ষার্থী, যারা এই কেন্দ্রে পরীক্ষা দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন। তারা মূলত এই স্কুলেরই পড়ুয়া নন, তারা ইউএসটিএমে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হয়েছিলেন। এদেরই পরীক্ষার হলে উত্তর বলে দেওয়া হবে এটা বলে পাথারকান্দিতে নিয়ে আসা হয়েছিল। ফলে গোটা ঘটনার পেছনে ফৌজদারি চক্রান্ত রয়েছে এবং এর আরও তদন্ত জরুরি বলে পুলিশ সুপার সুপারিশ করেছিলেন। এই গোপন রিপোর্টের পরই শুক্রবার রাত 1:30 নাগাদ পানবাজার পুলিশ ও এসটিএফ এর একটি দল গুয়াহাটিতে তার বাড়ি থেকে মাহবুবুল হককে আটক করে। পরে শ্রীভূমি পুলিশ তাকে সমঝে নিয়ে রাতেই সড়ক পথে রওনা হয়। শনিবার বিকেল নাগাদ শ্রীভূমিতে মাহবুবুল হককে নিয়ে আসা হয়। পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে গিয়ে তাকে বেশ কিছুক্ষণ জেরা করেন শীর্ষ কর্তারা। তারপর তাকে সিভিল হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসি মুখে মাহবুবুল সত্যমেব জয়তে বলে শুনিয়েছেন। তিনি বলেছেন, শুনেছি পরীক্ষা কেন্দ্রে উত্তর বলে না দেওয়ার ছাত্ররা হাঙ্গামা করেছে, এর জন্যই আমাকে গ্রেফতার করা হয়েছে। যা বলার পরে বলবো। এদিকে এই ঘটনা নিয়ে শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা কি বলেছেন দেখুন। তাত সিবিএসসিৰ ফিজিক্স পেপাৰৰ পৰীক্ষাৰ সময়ত পৰীক্ষাৰ পিছত একচুৱেলি এটা উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল, আইন শৃংখলাজনিত পৰিস্থিতি। তাত কিছুমান 214 জন ষ্টুডেণ্ট, তেওঁলোক চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰে ষ্টুডেণ্ট হয়, এনৰল্ড। তো তেওঁলোকে ক্লাছ কৰি আছিল ইমান দিনে ইউএছটি মেঘালয়ত, যিখন অৱস্থিত আমাৰ ইউনিভাৰ্চিটি অফ ছায়েন্স এণ্ড টেকনলজি মেঘালয়। তাত তেওঁলোকে ছুপাৰভিজন যিটো প্ৰজেক্ট তেওঁলোকৰ ইঞ্জিনিয়াৰিং আৰু মেডিকেল এণ্ট্ৰেঞ্চৰ কাৰণে। চ' তেওঁলোকে এই ষ্টুডেণ্ট 214 জন ষ্টুডেণ্ট তেওঁলোকে গোটেই মানে থ্ৰু আউট দ্য পিৰিয়ড তেওঁলোকে ক্লাছ কৰি আছিল তাত ইউএছটিএমত, কিন্তু পৰীক্ষা দিব আহিছে ইয়াতে। আৰু তেওঁলোকে লগত কথা পাতি গম পোৱা গ'ল যে তেওঁলোকক প্ৰলোভন দিয়া হৈছিলে যে ইয়াতে তেওঁলোকক চেণ্টাৰটো দি তেওঁলোকক আনফেয়াৰ মিনছেৰে এটলিষ্ট পৰীক্ষাটো যাতে ভালকৈ পাছ কৰি যাব পাৰি, সেনেকুৱা ধৰণৰ প্ৰলোভন দিয়া হৈছিলে। আৰু যেতিয়া তেওঁলোকে যিটো ষ্টুডেণ্টখিনিয়ে কৈছে যে ইয়াৰ যিখিনি লোকেল 41 জন ষ্টুডেণ্ট আছিলে CPF চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ, তেওঁলোকক হেল্পটো কৰিলে মানে আনফেয়াৰ মিনছেৰে, কিন্তু এই 214 জন যি আহিছিলে তেওঁলোকক কৰিব নোৱাৰিলে। তো সেইকাৰণে তেওঁলোকৰ মাজত এটা মানে তেওঁলোকে অলপ বিক্ষোভ প্ৰদৰ্শন কৰিলে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন গুয়াহাটিতে কি বলেছেন সেটা এবারে দেখে নিন। মই আগতে কৈ আছোঁ যে এই মানুহজন বহুত ডাঙৰ ফ্ৰড হয়। হিজ হিষ্ট্ৰী ইজ অল এবাউট ফ্ৰড। আমাৰ অসমৰ কিছুমান বুদ্ধিজীৱীক তেওঁ নিজৰ অধীনলৈ লৈ আহি এটা মানুহক বিপথে পৰিচালিত কৰাৰ প্ৰচেষ্টা ইমান দিনে চলাই আছিলে। লাহে লাহে কথাবোৰ ধৰাত পৰিব। অসমত যাতে এডুকেশ্যনটোক এখন বজাৰলৈ ৰূপান্তৰ কৰা নহয়, তাৰ বাবে আমি প্ৰচেষ্টা কৰি থাকিম। ইউনিভাৰ্চিটিত এটা ডাঙৰ সমস্যা যে মানুহে PhD ডিগ্ৰী লৈ আছে, কাম কৰা মানুহ, কিন্তু কাম কৰা মানুহজনে ছুটি লোৱা নাই। তাৰমানে কাম আৰু PhD দুটাই কেনেকৈ একেলগে হ'ব পাৰে। গতিকে লাহে লাহে এই গোটেই ইনভেষ্টিগেশ্যনবিলাক খুলিব। অসমত বহু দিনৰ পৰা মই এটা ডাঙৰ চক্ৰ এটাক লক্ষ্য কৰি আছিলোঁ। সেইটো হ'ল
যে মেডিকেল ইঞ্জিনিয়াৰিং আৰু CBSE পৰীক্ষাৰ আগত ল'ৰা ছোৱালীসকলক চেণ্টাৰ চেঞ্জ কৰাই দিয়া হয় আৰু কিছুমান নিৰ্দিষ্ট স্কুললৈ লৈ যোৱা হয়। গোৱালপাৰা, নগাঁও, কামৰূপ জিলাৰ 247 গৰাকী ষ্টুডেণ্টক CBSE পৰীক্ষাত 30 নম্বৰকৈ অধিক নম্বৰ দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দি এখেতসকলক বৰাক উপত্যকাৰ পাথাৰকান্দিলৈ লৈ যোৱা হৈছিল। পিছত যেতিয়া তাতে সুবিধা নাপালে ল'ৰা ছোৱালীখিনিয়ে হুলস্থুল কৰিলে, লাহে লাহে গোটেই চক্ৰটো পোহৰলৈ আহিছে। আৰু এইটো CBSEতে সীমাবদ্ধ নাথাকে, এইটো মেডিকেল এণ্ট্ৰেন্স পৰীক্ষাটো চলি থকা ডাঙৰ এটা ফ্ৰড এটা আমাৰ সন্মুখলৈ আহিব। মই আগতে কৈ আছোঁ যে এই মানুহজন বহুত ডাঙৰ ফ্ৰড হয়। হিজ হিষ্ট্ৰী ইজ অল এবাউট ফ্ৰড। আমাৰ অসমৰ কিছুমান বুদ্ধিজীৱীক তেওঁ নিজৰ অধীনলৈ লৈ আহি এটা মানুহক বিপথে পৰিচালিত কৰাৰ প্ৰচেষ্টা ইমান দিনে চলাই আছিলে। লাহে লাহে কথাবোৰ ধৰাত পৰিব। অসমত যাতে এডুকেশ্যনটোক এখন বজাৰলৈ ৰূপান্তৰ কৰা নহয়, তাৰ বাবে আমি প্ৰচেষ্টা কৰি থাকিম। ইউনিভাৰ্চিটিত এটা ডাঙৰ সমস্যা যে মানুহে PhD ডিগ্ৰী লৈ আছে, কাম কৰা মানুহ, কিন্তু কাম কৰা মানুহজনে ছুটি লোৱা নাই। তাৰমানে কাম আৰু PhD দুটাই কেনেকৈ একেলগে হ'ব পাৰে? গতিকে লাহে লাহে এই গোটেই ইনভেষ্টিগেশ্যনবিলাক খুলিব। এদিকে USTM প্রধানকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা সহ বিরোধী দলের নেতারা। এদিন ভূপেন বরা বলেছেন, একজন লোক এতটা বছর ধরে তিলে তিলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করে প্রতিশোধ নিতে চাইছেন। এই মুখ্যমন্ত্রী সব দিক দিয়েই প্রতিশোধ পরায়ণ। তার কোনো প্রতিষ্ঠানে যদি অনিয়ম হয়ে থাকে তবে সরকার তদন্ত করে ব্যবস্থা নিক, এটা না করে এভাবে মাঝরাতে একজন লোককে গ্রেফতার করে আনতে হবে, এমনটাই প্রশ্ন তুলেছেন ভূপেন বরা। শুক্রবার রাতেই সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ এবং কয়েকজন শিক্ষককে থানায় তলব করে পাথারকান্দি পুলিশ। রাতভর জেরার পর শনিবার সকালে স্কুলের অধ্যক্ষ হীরামণি শইকিয়া সহ 4 শিক্ষক বিজয় দত্ত, রেজাক আলী, নুমান আহমেদ ও ইমদাদুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। এই ঘটনার জেরে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর মাত্র 2 দিনের অপেক্ষা। আগামী 24 ফেব্রুয়ারি রাজ্যবাসীকে তাক লাগিয়ে সরকারের উদ্যোগে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে হতে চলেছে বিশাল নৃত্যানুষ্ঠান ঝুমুর বিনন্দিনী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অসমের চা শিল্পের সঙ্গে যুক্ত 13,000 শিল্পী একসঙ্গে ঝুমুর নৃত্য পরিবেশন করে রাজ্যে নতুন রেকর্ড গড়তে চলেছেন। আর এই অপেক্ষাকে ঘিরেই এখন চলছে দিনরাত প্রস্তুতি। এক স্যান্ডেলে ঝুমুর নৃত্যের রিহার্সেলের ভিডিও আপলোড করে রাজ্যবাসীকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দেখুন। এদিকে ঝুমুর নৃত্যের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার সরুসজাই স্টেডিয়ামে যান মন্ত্রী পীযূষ হাজরিকা। কথা বলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নৃত্যশিল্পী ও প্রশিক্ষকদের সঙ্গে, খোঁজ নেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থারও। পরে সাংবাদিকদের কি বলেছেন পীযূষ, দেখুন। সেইখিনি ব্যক্তিৰ যিসকল পৰিয়াল বা সদস্য তেওঁলোকৰ সকলোকে নৱপ্ৰজন্মৰ যিসকল ব্যক্তি তেখেতলোকক আনি এনেকৈ তেখেতলোকৰ যি সংস্কৃতি, তেখেতলোকৰ যি নৃত্য ঝুমুৰক ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত প্ৰতিষ্ঠাপিত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই পদক্ষেপ লৈছে। এয়া অত্যন্ত ভাল কথা, ডাঙৰ কথা আৰু আমাৰ কাৰণে গৌৰৱ। হাইলাকান্দিতে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার সভা রণক্ষেত্রে পরিণত। উঠোনে উঠোনে বৈঠকের এই সভাই এক সময় রণক্ষেত্রে পরিণত হয়। হাইলাকান্দির বার্নি ব্রিজে আয়োজন করা হয়েছিল ওই কর্মসূচি, কিন্তু একসময় সভাস্থলে লঙ্কাকাণ্ড বেঁধে গেলে পালাতে বাধ্য হন প্রদেশ কংগ্রেস সভাপতি। ভেস্তে যায় সভাও। কংগ্রেস কর্মী সমর্থকদের নিজেদের মধ্যে হাতাহাতি, একে অন্যকে গালাগাল দেওয়ার গোটা ঘটনা নিজে প্রত্যক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। অপ্রত্যাশিত এই ঘটনায় কয়েকজন মহিলা সমর্থক আহত হয়েছেন। অন্যদিকে অপদস্থ হওয়ার ভয়ে ভূপেন বরা পাশের একটি দোকানে আশ্রয় নিতে বাধ্য হন। সেখান থেকেই কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ নিয়ে কোনো মন্তব্য না করলেও তিনি জানান, আসলে কংগ্রেসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, সে কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে আজ। আমার এখন দলীয় কর্মী সভা, আপোনালোকে দেখিছে পেণ্ডেলটোৰ যিটো কেপাচিটি সেইটো 500তকৈ বেছি নহয়।
আৰু মানুহ হৈ গৈছে কিমান 5,000 আপোনালোকে নিজে দেখিছে পেণ্ডেলৰ কেপাচিটি হৈছে 500 মানুহ হৈছে 5,000 ইয়াৰ মূল কথাটো হৈছে যে আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনত এই জিলাখনৰ যিমান প্ৰাৰ্থী আছে সকলো প্ৰাৰ্থীয়ে নিজৰ নিজৰ সমৰ্থকক লৈ পেলাই মিটিঙলৈ আহিছে যেটো কাৰণে সভাখনত যেটো পৰিবেশ আপুনি যি ধৰণে সভা এখন হ'ব লাগে মহিলাসকল বহি আছে পুৰুষসকল থিয় হৈ আছে গতিকে ঠেলা আছে যেটো পৰিবেশ হৈছে সেইকাৰণে মই ওলাই আহিছোঁ সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানানোর তোড়জোড় করার প্রাক মুহূর্তে গৃহবন্দী করা হয়েছে অসম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবেইর আনামকে শনিবার পুলিশ জুবেইরকে তার গুয়াহাটির ঘরেই বন্দী করে এটা বস্তু মানুহক বুঝাই দিয়ক আইডার পারা নাই নে করা নাই যদি পারা নাই ইউথ কংগ্রেসে করে দিব আর যদি করিব বিচারে নাই তেনেহলে রিজাইন দিও এই ঘটনাকে কেন্দ্র করে গুয়াহাটিতে তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে এই গ্রেফতারির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন যুব কংগ্রেসীরা তারা গুয়াহাটি পাঞ্জাবাড়িতে বিশাল বিক্ষোভ শুরু করেন উত্তেজিত কংগ্রেস কর্মী সমর্থকরা গুয়াহাটি 6 মাইলে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের মধ্যবর্তী অংশে অবরোধ করেন এতে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয় বিক্ষোভকারীরা আনামের গৃহবন্দিত্বের নিন্দা জানান এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিও জানান একসময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পরে যুব কংগ্রেসীরা আনামের গৃহবন্দিত্বের ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেন তারা বলেন গণতান্ত্রিক বিক্ষোভ ঠেকাতে বল প্রয়োগ করা হচ্ছে যা মোটেই কাম্য নয় এদিকে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবেইর আনামের গ্রেফতারিতে সরব হয়েছে কাছাড় জেলা কংগ্রেস আজ এক সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র নিন্দা জানায় তারা কাছাড় জেলা লক্ষ্মীপুরে একটি অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকাল 10:30 নাগাদ 37 নম্বর জাতীয় সড়কের পাশে ক্ষেতের জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে জানানো হয় খবর পেয়ে লক্ষ্মীপুর থানার ওসি মিরাজ দোলের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছয় পুলিশ ম্যাজিস্ট্রেট ঋতুপর্ণ ভদ্রার উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় মরদেহর কাছ থেকে একটি মোবাইল হ্যান্ডসেট ও একটি ইনজেকশনের সিরিঞ্জ ও একটি পাত্র উদ্ধার করা হয়েছে অনুমান করা হচ্ছে লোকটি ড্রাগসে আসক্ত ছিল তবে এ খবর পাওয়া পর্যন্ত মরদেহের কোনো পরিচয় জানা যায়নি শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার জন্য চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে দ্বিতীয় রেলপথে কাজ শীঘ্রই শুরু করার দাবি জানিয়েছে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি গত 15 ফেব্রুয়ারি শিলচরে আয়োজিত গণসমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার কমিটির কর্মকর্তারা শিলচর রেল স্টেশনের সুপারের মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবর কাছে একটি স্মারকলিপি পেশ করেন এদিন বক্তব্য রাখতে গিয়ে সংগ্রাম কমিটির আহ্বায়ক অজয় রায় বলেছেন 2022 সালে রেল মন্ত্রকের তরফে এই বিকল্প লাইনের জন্য সার্ভে করার নির্দেশ দেওয়া হয়েছিল এরপরও সার্ভে করা হয়নি কিন্তু 3 বছর পেরিয়ে যাওয়ার পর সার্ভে রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি এরপরই উপত্যকার জনগণ সরকারকে এ ব্যাপারে চাপ দিতে গণতান্ত্রিক আন্দোলনের উপর জোর দিয়েছে দ্বিতীয় রেলপথ চন্দ্রনাথপুর লঙ্কা হয়ে গুয়াহাটি পৌঁছানোর এই দীর্ঘদিনের দাবি সেটা নিয়ে আরও একবার আন্দোলনে সামিল হচ্ছে এই ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি এবারে খেলার খবর প্রতি বছরের মতো এবারও বরাক প্রিমিয়ার লিগের আয়োজন করছে শিলচরের ভেটারেন ক্রিকেটার্স ক্লাব ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই আসর শুরু হবে আগামী 26 ফেব্রুয়ারি ফাইনাল হবে 6 মার্চ এবার আসরের ফরম্যাট যেমন পরিবর্তন করা হয়েছে তেমনি গত বছরের চেয়ে প্রাইজ মানিও বাড়ানো হয়েছে 12টি দলকে 4টি ভাগে ভাগ করা হয়েছে খেলা হবে লিগ ভিত্তিক 4টি গ্রুপ থেকে 4টি দল খেলবে সেমিফাইনালে বরাক উপত্যকা থেকে অংশ নিচ্ছে 10টি দল গুয়াহাটির সিটি ক্রিকেট ক্লাব এবং হারাঙ্গাজাও ইউনাইটেড ক্লাবও অংশ নিচ্ছে এই আসরে চ্যাম্পিয়ন ও রানার্স দল ট্রফি ছাড়াও পাবে 1,50,000 ও ক্রমে 75,000 টাকা করে এছাড়াও ম্যান অফ দ্য টুর্নামেন্ট স্টাইলিশ প্লেয়ার সেরা ব্যাটসম্যান সেরা বোলার সেরা উইকেট কিপার ভ্যালুয়েবল প্লেয়ার প্রমিসিং প্লেয়ার অফ বিপিএল এসব নানা পুরস্কার রয়েছে প্রতিটি বিভাগে থাকছে আর্থিক পুরস্কারও এছাড়া প্রতিটি ম্যাচে থাকছে ম্যান অফ দ্য ম্যাচ ও এবং ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার আজ কল্পতরু হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আসর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এসবিসিসির সভাপতি অনিরুদ্ধ লস্কর সচিব হিমাদ্রি দাস দেখুন এই বছর সর্বমোট 12টি দল নিয়ে আমরা এই বছর টুর্নামেন্টটি করতে যাচ্ছি
আমরা এখন অবধি যতগুলো টুর্নামেন্ট করিয়ে এসেছি আমরা বরাক প্রিমিয়ার লিগে, এই বছর আমাদের সবথেকে বড় টুর্নামেন্ট আমরা এটা বলতে পারি। আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের জোনাল পর্বের ফাইনালে প্রবেশ করল ইটখলা অ্যাথলেটিক ক্লাব। গ্রুপের শেষ ম্যাচে তারা 54 রানে হারালো হাইলাকান্দির ব্লাডমাউথ ক্লাবকে। ইটখলা অ্যাথলেটিক ক্লাবের 5 উইকেটে 241 রানের জবাবে ব্যাট করতে নেমে ব্লাডমাউথ 7 উইকেটে 187 রান করে ফুরিয়ে যায়। ইটখলার ব্যাটসম্যানদের মধ্যে রামচন্দ্র দাস অপরাজিত থাকেন 93 রানে। এছাড়া সৌরভ সাহা 51 এবং ইকরামুল আলী 53 রান করেন। হাইলাকান্দির রঞ্জিত পাল চৌধুরী 45 রানে 3 উইকেট দখল করেন। অন্যদিকে ব্যাটিংয়ে ব্লাডমাউথের সৌম্যকান্তি পাল 98 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অল্পের জন্য তার 100 রান হয়নি। ইটখলার হর্ষকুমার ও ঋত্বিক ধর দখল করেন 3টি করে উইকেট। বার্তালিপির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভরাত্রি।